আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো গাইস, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো চলো আজকে আমি বানাবো স্পেশাল মশলা চা। তো হ্যালো গাইস, আমার ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য একটা গায়ে দিয়ে শুয়ে আছি। তো চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে। একটু আগে আমি ছাদের উপরে গিয়েছিলাম, আজকে কিন্তু বিশাল রোদ উঠেছে। ছাদে থাকার পর আমি চলে আসলাম নিচে, মানে ওখানে তাকাতেই পারছিলাম না, খুবই রোদ আজকে। এখন আমি একটু খেতে যাচ্ছি। আমি এখন মুড়ি খাচ্ছি। তো সকালে ভাত হয়নি, তার জন্য মুড়ি তরকারি খাচ্ছি। তো গাইস, আমার খাওয়া হয়ে গেল। তো খাওয়ার পরে আমি আবার গুহায় ঢুকে পড়লাম। এই দেখো, র্যাগের মধ্যে চলে আসলাম আবার। রোদটা একটু কমলে আবার ছাদে যাব। তো আজকে আমার মা নিচেই রান্না করছে। এই দেখো, এখন শাক হচ্ছে। মা এখন ডিমগুলোকে ছাড়াচ্ছে, একটু পরে ডিমের ঝোল করবে। তো আমি আবার চলে আসলাম ছাদের ওপরে। তো আজকে মা স্নান করতে মানা করেছিল, তার জন্য আজ আর স্নান করিনি। এক্ষুনি আমার বাবা আসলো। বাবা এক্ষুনির মধ্যে গরম জল করতে দিয়ে গেল, তাই আমি আবার দেখতে আসলাম আগুন ঠিকঠাক জ্বলছে কিনা। বাবা এখন নিচে গেল। তো বাবার গরম জল রেডি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নিতে আসলাম। তো জলটাকে ঢেলে নিয়ে আমি এখন নিচে যাচ্ছি। আর এদিকে আমার মা ডিমের ঝোলও রেডি হয়ে গিয়েছে। তো আমি ভাত নিয়ে চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে খাবো এখন। আজকের মেনুতে আছে পালং শাকের তরকারি আর ডিমের ঝোল। তো গাইজ, আমার খাওয়া হয়ে গিয়েছে, তাই আমি নিচে চলে আসলাম। তো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো গাইজ, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো চলো আজকে আমি বানাবো স্পেশাল মশলা চা। তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে। তো গাইজ, আমি জল দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু আদা দিলে ভালো হতো, কিন্তু আদাটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। তো আমি এখন এর মধ্যে তেজপাতাগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি। বাড়িতে লবঙ্গটা ফুরিয়ে গিয়েছে, তাই আমি একটু দারচিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু এলাচও গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর লাস্টে আমি এখন একটু চা দিয়ে দিচ্ছি। তো এই দেখো গাইস, চা রেডি হয়ে গিয়েছে। তুলসী পাতাটা দিলে আর একটু ভালো হতো, যেহেতু ঠান্ডা লেগেছে তাহলে একটু ভালো হয়ে যেত। বিকেলে যদি তুলসী পাতা তুলে রাখতাম তাহলে এখন দেওয়া যেত। কোনো ব্যাপার না, কালকে আর একবার করে খাবো। আমি এখন চা নিয়ে চলে এসেছি। চাটা এখন খেয়ে দেখি কেমন লাগে। চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে। তো বাবাকে জিজ্ঞাসা করি কেমন লাগলো, কেমন হয়েছে চা। আমারও খুব ঠান্ডা লেগেছে, চা খাইতে খুব ভালোই লাগলো। এবার মাকে জিজ্ঞাসা করি মায়ের কেমন লাগে চা। চাটা রাজেশ ভালোই বানায়, ভালোই বানিয়েছে, খেতে ভালো লাগছে। 3 hours later. তো গাইস, এখন আমি খেতে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার মা এক্ষুনি খাবারগুলোকে গরম করে নিয়ে আসলো। তো বাবার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি আর আমার মাই শুধু খেতে বাকি আছি। তো আমরা এখন খেতে বসে পড়েছি। A few inches later. আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো আমি রাতের বেলায় ঘুমাই এই ঘরটাতে, আমার মা আর বাবা ঘুমাই ওই পাশের ওই ঘরটাতে। তো আমি শোয়ার জন্য বালিশ আর পাঁচ বালিশটাকে নিয়ে নিলাম। আর আমি রাতের বেলায় এই দুটো র্যাক গায়ে দিয়ে শুয়ে থাকি। খুবই ঠান্ডা পড়েছে, কি করব বলো। আর রাতের বেলায় এই জ্যাকেটটা শুধু খুলে থুই আর ভিতরে সোয়েটার পরে শুয়ে পড়ি, না হলে কিন্তু বিশাল ঠান্ডা লাগে। তো তোমাদেরও কি একই অবস্থা, মানে আমার মতো সোয়েটার পরে ঘুমাও? তো কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস, গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই।